জয় জয় শ্রী রাধে। আমরা গতদিন রাধা বিরহ আলোচনা করেছি। আজ গোপী কথা বলবো। গোপী বিরহ, আগে গোপীর কথা বলি, তারপর গোপী বিরহ। গোপী কৃষ্ণ যখন রাস থেকে অন্তর্হিত হলেন, গোপী আনন্দে মগন, শত শত গোপী কৃষ্ণের দিকে চেয়ে আছেন, কারণ কৃষ্ণ দয়োধ্যয় দু গোপীর কন্দ আরোহণ করে নৃত্য করছেন। এত গোপীর ভেতরে কৃষ্ণ রাধাকে কটাক্ষ করলেন, নয়নে নয়ন এমনভাবে বললেন যে রাধা ছাড়া কেউ বুঝল না, এবং কৃষ্ণ রাধাকে নিয়ে রাস থেকে বেরিয়ে গেলেন, অন্তর্হিত হলেন। এই গোপীর বিরহ শুরু হলো। গোপী তখন বনে বনে অন্বেষণ করতে চলছেন। যমুনা পুলিনে যত উঁচু উঁচু বৃক্ষ আছে, সবাইকে, পৃথিবীকে যত ফুল আছে, জুথি, চামেলি, চম্পা, সবাইকে জিজ্ঞেস করছেন, বৃক্ষকে জিজ্ঞেস করছেন যে তুমি উন্নত শীর, অনেক দূর পর্যন্ত দেখতে পাও, বলো আমাদের গোবিন্দ কোথায় গেলেন, কোন দিকে গেলেন। পৃথিবীকে বলছেন, পৃথিবী, গোবিন্দ যেখানেই যাক না কেন, তোমার উপরে পদচিহ্ন নিশ্চয়ই তার রয়েছে, তুমি তো জানো, বলো সে কোথায়। আর বলছেন যে তোমার এত পুণ্য, কোন পুণ্য তুমি করেছিলে যে তোমার ওপর থেকে, পৃথিবীর উপর থেকে গোবিন্দ হারায়নি। সবার কাছ থেকেও হারাতে পারলেও তোমার কাছ থেকে তো হারায়নি। তখন বলছেন একটু বলে দাও কোথায় আছে। তারপরে কটাক্ষ করে বলছেন গোপীরা যে তোমার এত সাধন, অর্থাৎ গোবিন্দ যখন বরাহ অবতারে জলমগ্ন পৃথিবী থেকে তোমাকে আলিঙ্গন করে ওপরে তুলেছিলেন, তখন তার পেছনে তোমার কত কষ্ট হয়েছে, সেটাই তোমার উপাসনা হয়ে গেছে। কাজেই তোমার এত পুণ্য যে তুমি আমাদের বলো উনি কোথায় গেছেন। অহো বরাহ পপুষ পরিরম্ভেন, এই যে বরাহ অবতারে কৃষ্ণ জলমগ্ন অবস্থায় পৃথিবীকে যে আলিঙ্গন করে তুলেছিলেন, তার পেছনে তোমার তপস্যা হয়ে গেছে। এমন উন্মাদবাদ, এমন উন্মাদবোধ এই গোপী জিজ্ঞাসা করে চলেছে, হে মালতী, হে যুথি, হে তুলসী, বলে দাও কৃষ্ণ কোথায় গেছে। এই করতে করতে এখন বন, জ্যোৎস্না প্লাবিত বন, কিন্তু ঘন বন, জ্যোৎস্না ঢুকলেও অন্ধকার আলোর ছায়া, অন্ধকার আলোর ছায়া। তো ওখানে যেতে যেতে গোপী দেখলেন যে কোনো একটা চরণ যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে কস্যা পদানি চৈতানি জাতয়ানন্দ শুনু না। বলছেন যে কৃষ্ণের চরণ তো শঙ্খচক্র গদাপদ্ম ধারে, তার শঙ্খচক্র আছে, জব আছে, তার চরণে যেসব চিহ্ন আছে, সে মাটির উপরে কিছু কিছু চিহ্ন তো দেখা যাচ্ছে। তো
কস্যাপদানি চ্যুতানি জাতয়া নন্দ শুনুনা। নন্দ শুনুর সঙ্গে কে যাচ্ছেন, আর একটি বধূ কে, এই পদচিহ্নটি তারা অনুধাবন করছেন। বলছেন কামিন্না কামিনা কৃতম, মানে যে এখানে কামী যে কৃষ্ণ, তার কামিনীকে কন্দে নিয়েছেন, কারণ পদচিহ্নটা খুব ভারী, বসে গিয়েছে। ওরা চিন্তা করছেন, তারা বসে গেছে, তো এখানে নিশ্চয়ই তাকে কন্দে তুলেছেন। আবার এই যে কোনো জায়গায় দিকে দেখছেন যে 4-5টা আঙুল রয়েছে, পায়ের অন্য ছাপ নেই, তাহলে ওরা অনুমান করছে এখানে উঁচু গাছে ফুল তোলার জন্যে কৃষ্ণ ওই চরণের অগ্রভাগটা দিয়ে দাঁড়িয়েছেন। এইরকম গোপী চিন্তা করছেন। এখানে আমি বিদগ্ধ মাধবে বা ললিত মাধবে এই সমস্ত জায়গায় দেখেছি যে অন্বেষণ করছেন, রাধারানীরও তো পদের চিহ্ন রয়েছেন, কিন্তু সেটা এখানে কৃষ্ণদাস কবিরাজ বা গোস্বামী বা এই আমাদের চক্রবর্তীপাদ এখানে বলছেন যে কৃষ্ণ এখানে পায়ে আঙুলে ছাপ দিয়ে উঠেছেন এবং ফুল তুলেছেন, এটি অনুমান করছেন। আবার কোথায় গিয়ে দেখছেন আর পদও নেই, কোনো পদের ছায়া নেই। তাহলে এখানে নিশ্চয়ই গোবিন্দ রাধারানী তো বুঝতে পারছেন না, এখন গোবিন্দ সেই কামিনীকে নিয়ে এখানে বসে তার মানভঞ্জন করেছেন বা তার চূড়া বেঁধে দিয়েছেন, এই সমস্ত করেছেন। করতে করতে একজন বলে উঠল, গোপী অনারাধিত নুনং ভগবান হরিশ্বর জন্য বিহায় গোবিন্দ পিত যমনয় দ্রহ। অর্থাৎ অনয়ারাধিত নুনং, মানে অনয়া মানে সেই বধূটি এখানে আরাধিত হয়েছেন, গোবিন্দকে আরাধনা করেছেন, যার জন্যে গোবিন্দ যত বিহায় গোবিন্দ প্রীত যমনয় দ্রহ, তার প্রতি প্রীত হয়ে এখানে আমাদের থেকে তাকে সরিয়ে নিয়ে এসে গোপন স্থানে নিয়ে এসেছেন। তাহলে এখনও অবধি কোনো বধূ নির্ধারিত হয়নি। অনুসন্ধান করছেন যে আমাদের বঞ্চিত করে সেই বধূ একেলা কৃষ্ণ ভোগ করছে, এ কেমন তার ব্যবহার, আর কৃষ্ণই বা কেমন। আমরা সকলে কেঁদে কেঁদে মরি, আর তিনি সেই বধূকে নিয়ে এসে এখানে আনন্দ করছেন। কিন্তু গোপী চিন্তা করছে একরকম, কিন্তু এখানে বলছেন উপর্য পুরী বুদ্ধিনাং চতীশ্বর বুদ্ধয়। ঈশ্বর বুদ্ধ, অর্থাৎ ঈশ্বর বুদ্ধি বিচরণ করে অন্য সবার বুদ্ধির উপরে। কীরকম না, রাধারানী চলছেন, চলতে চলতে বলছেন ন পারয়হং চলিতুম নয়মাং যত্রতে মন। আমি আর চলতে পারছি না, তুমি যেখানে খুশি আমাকে নিয়ে চলো, যত্র তোমার মন চায় আমায় নিয়ে চলো। তখন আমি চলতে পারছি না, এই কথাটি রাধারানী যখন বললেন, তখন কৃষ্ণ কি উত্তর দিয়েছেন দেখুন। এবং উক্ত প্রিয় মাহ, মানে প্রিয়র কাছ থেকে এইরকম উক্ত হয়ে বললেন স্কন্দ আরোহ মাতিথি, তুমি স্কন্দ আরোহ তামিতি, তুমি আমার স্কন্দে ওঠো। রাধারানী সরল মনে স্কন্দে উঠতে গেলেন, তখন কৃষ্ণ অন্তর্হিত হয়ে গেলেন। কৃষ্ণ হারা হলে পরে রাধারানী বিলাপ করতে আরম্ভ করলেন, মূর্ছিতা হয়ে গেলেন। হানাথ রমণ পৃষ্ঠ কাশী কাশী মহাভুজ দাসাস্তে কৃপয়ামি সখে দর্শয় সন্নিধুম। এ দাসকে তুমি কৃপা করে দর্শন দাও। গোসাই পাদগণ বলছেন যে রাধাকে কৃষ্ণ ত্যাগ করে যাওয়ার ক্ষমতা আছে, তা তো বিচার করে পাওয়া যাচ্ছে না। গোসাই পাদগণ টিকা করছেন তো, কেন না কৃষ্ণ বলছেন, কৃষ্ণই বলেছেন অহং ভক্ত পরাধীন হিয়া স্বতন্ত্র এব দ্বিজ সাধু বিগ্রস্ত হৃদয় ভক্তই ভক্ত জনপ্রিয়। বলছেন দুবাস আগে বলেছেন, ঋষিকে বলছিলেন যে অম্বরীশ উপাখ্যানে
আমি ভক্তের অধীন। যখন 2 বছর ছুটে ছুটে যাচ্ছেন সব জায়গায় গিয়ে, প্রথমে গেলেন তো শিবের কাছে, শিব দিলেন না, পারলেন না, বললেন যার কাছে তার কাছে যাও। ব্রহ্মা করলেন, তার কাছে যাও। কৃষ্ণের কাছে যখন গেলেন, কৃষ্ণ বললেন আমি এই সুদর্শন চক্র এখন আমার কথা শুনবে না। অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের পরাধীন। হিয়া স্বতন্ত্র এব দ্বিজ, হ্যাঁ, সাধু বিগ্রস্ত হৃদয়, ভক্তই ভক্ত জনপ্রিয়। আমার মন ভক্তের অধীন, আমার বাক্য ভক্তের অধীন, এটাই তিনি এখানে ভক্ত পরাধীন বলেছেন। তাহলে অম্বরীশের যে ভক্তত্ব তপেক্ষা রাধারানীর ভক্তত্ব কোটি গুণ বেশি। তাহলে তিনি রাধারানীকে ছেড়ে যান কি করি? এই গোস্বামীগণ টিকা করছেন যে সকল ভক্ত সমাজে যিনি বন্ধনিয়া, কৃষ্ণ নিজেই বলছেন রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমা নানা নিত্যে নাচাই উদ্ভর। তিনি বলছেন রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমা নানা নিত্যে নাচাই উদ্ভর। রাধা কৃষ্ণের প্রতি যে অনুরাগ পোষণ করে, সেই অনুরাগের নাম প্রেম। সেই প্রেমকে কৃষ্ণ বলেন গুরু। রাধা প্রেম গুরু আমি শিষ্য নট, আমি শিষ্য। তাহলে এই রকম যখন বলছেন, সেই গুরুকে ছেড়ে যাবার ক্ষমতা কি আছে? উনি গেলেন কিভাবে? আবার কৃষ্ণ বলেছেন সন্ততা আশ্রব কেশবা, সন্তত আশ্রব কেশবা, নিরন্তর সন্তত নিরন্তর আশ্রব, মানে যার আজ্ঞায় অধীন আশ্রয় করে আছেন হে কেশব। তাহলে নিরন্তর যার আজ্ঞাধীন, তাকে তিনি ছেড়ে যান কি করে? প্রেমের অধীন। তাহলে এখানে সবসময় জানতে হবে, এই দাপরে যখন লীলা করছেন, রসমর্যাদা, প্রেম মর্যাদা, ভক্ত মর্যাদা ব্রহ্মত্বের বাহন, ব্রহ্মের উপরে বসে আছে। গোবিন্দ অনাদি আদি গোবিন্দ কারণ, কিন্তু গোবিন্দ যোগ মায়ার কাকে উনি যে দিয়েছেন অন্তরঙ্গা শক্তি দিয়ে বলেছেন তুমি আমায় যেমন করবে আমি তেমন করব। হ্যাঁ, যেমন বাজিকর নাচায়, জাদুকর নাচায়, উনি তেমনই নেচেছেন। রসমর্যাদাটা, ভক্ত মর্যাদারা, হ্যাঁ, তত্ত্বমর্যাদার উপরেই ভক্ত মর্যাদা বসিয়েছেন। যেমন এটি রূপোর সিংহাসন কি হীরের সিংহাসন, কত মূল্যবান। হ্যাঁ, ধরুন এটা পরব্রহ্ম আছে, তার উপরে রাধাকৃষ্ণ বসে আছেন, রসমর্যাদা। এই রসমর্যাদাই সুন্দর। সেরকম এখানে এরা যে টিকা করছেন যে রাধারানী চলতে চলতে ভাবছেন যে আমি ব্রজের শ্রেষ্ঠ রমণী, আমার সখীরা সেখানে ক্রন্দন করছেন, তাহলে আমি এখানে কৃষ্ণকে নিয়ে আনন্দ করছি, এটা কি আমার ঠিক? তাহলে আমার তো ক্রন্দন করা উচিত গোপীদের মতন। তখন তিনি এখানে টিকা করে বলছেন, তখন রাধারানী ওই কথাটা বললেন, ন পারহং চলিতুম নয়মাং যত্র তে মন, আমি চলতে পারছি না, যেখানে তোমার ইচ্ছা আমায় নিয়ে চলো। কৃষ্ণ ভাবলেন যে রাধা আমাকে এই কথাটা কেন বললেন? যার থেকে বেদের জন্ম গোবিন্দ, তিনি ভাবছেন রাধা আমায় এই কথাটা কেন বলল। তিনি ভেবে ঠিক করলেন যে আমি রাধা একসঙ্গে থাকলে গোপীরা এসে রাধাকে দোষ দেবে, রাধা আমায় নিয়ে এসছে। তো আমি রাধারানী আমার পারে চলে তুমি কথাটা বললে, মানে রাধা আমাকে এখান থেকে চলে যেতে বলছে, সরে যেতে বলছে। তাই তিনি করলেন কি, আমি যদি চলে যাই রাধা কষ্ট পাবে, কিন্তু গোপীরা এসে রাধাকে যখন দেখবে আমি চলে গেলেই মূর্ছিত হয়ে যাবে, তখন দোষটি রাধা লাগবে না, দোষটি আমার উপরে পড়বে। তা পড়ুক, রাধা সুস্থ থাকুক। রাধা এটা ভেবে গোবিন্দ কি করলেন যে তুমি তাহলে
আমার কাঁধে ওঠো। রাধারানী যখন কাঁধে উঠতে গেলেন, উনি চলে গেলেন, তখন রাধারানী মূর্ছিতা হয়ে গেলেন। হানাথ রমণ পৃষ্ঠ, কোথায় গেলি? নাশাস্তে কৃপনয়া আমি শখে দর্শয় সন্নিধুম, তুমি আমাকে দর্শন দাও বলে মূর্ছিত হয়ে গেলেন। এইবারে গোপীরা গোস্বামী ভগবান টিকা করছেন, আস্বাদন করছেন। গোপীরা এসে দেখছেন যে রাধারানী এখানে মূর্ছিত হয়ে আছে। এখন গোপীদের মধ্যে এই লীলা আস্বাদনে যোগমায়া সবসময় দুটো নায়িকা রেখেছেন, একটি রাধারানী, একটি তার দিদি চন্দ্রাবলী। চন্দ্রাবলী কাছে যান গোবিন্দ, রাধারানীর কাছে এসে তার মান ভাঙেন। এই যে আস্বাদনটা, এখানে দুপক্ষই এসেছে, চন্দ্রাবলীর গ্রুপও এসেছে আর রাধারানী সখীরাও এসেছে। তো ললিতা বিশাখা তাড়াতাড়ি করে এসে দেখছেন, হারে এ কি, তোর এরকম দশা কে করেছে, ব্যাপার কি? আবার বিপক্ষ যুগে চন্দ্রাবলী সব এসেছে, দেখছে যে রাধারানী এরকম পড়ে আছে, তাহলে এটা তো রাধারানীর দোষ নেই, হে দুষ্টেরই দোষ বলে তাড়াতাড়ি চন্দ্রা, রাধারানীর নিজের বোন তো, চন্দ্রা তাড়াতাড়ি তার কোলে নিয়ে, রাধারানীকে নিয়ে বলছেন যে হ্যাঁ তোর দশা করেছে। তাড়াতাড়ি রাধারানীকে কোলে তুলে নিয়ে তাকে সম্বিত ফেরাবার জন্যে সাহায্য করছে। তাহলে চন্দ্রাবলী বলছেন টিকাকাররা, চন্দ্রাবলী তাহলে এত বিপক্ষ জুত, তার এত গরজ কেন? বলছেন যে এখানে লীলাশক্তি যোগমায়ার ইচ্ছায় এই এই চন্দ্রাবলীর নায়িকার সৃষ্টি। চন্দ্রাবলী জানে যে যতদিন রাধারানী আছে বা বাঁচবে, ততদিনই গোবিন্দকে আমি পাব। রাধা বিনা গোবিন্দ কখনোই আসবে না এখানে। রাধা আসে বলেই আমি গোবিন্দকে একটু পাই। তো সেই জন্যে সুখদেব গোস্বামী বলছেন, তয়া কথিতামাকর্ণ্য মানপ্রাপ্তিঞ্চ মধবাদ অবমানঞ্চ দুরাত্মাধিময়ং পরমং যুজু। তখন শয়তান হলে পারে রাধারানী বললেন, দুটো কথা বললেন। এক, তয়া কথিতামাকর্ণ্য মানপ্রাপ্তিঞ্চ মধবাদ অবমানঞ্চ দুরাত্মাধিময়ং পরমং যজু। দশম স্কন্ধে 3য় অধ্যায়ে 30 অধ্যায় 42 শ্লোকে বললেন। তয়া কথিতামাকর্ণ্য মানপ্রাপ্তিঞ্চ মধবাদ বলছেন রাধারানী সুখদেব বলছেন যে কৃষ্ণ আমাকে মান প্রশান্তর জন্যে কত কী করেছেন, আমার চূড়া বেঁধে দিয়েছেন, আমাকে আনন্দদান করেছেন। তয়া কথিতামাকর্ণ্য মানপ্রাপ্তিঞ্চ মধবাদ অবমানঞ্চ দুরাত্মাধিময়ং পরমং যজু। অবমানঞ্চ মানে এবং আমাকে অপমানও করেছেন, আমি তার কাছ থেকে তার দূরত্বতে অপমান পেয়েছি। এই দূরত্বটা কি না, দুরাদ্ধিময়ং। দুরাদ্ধিময়ং দুটো দূরত্ব। একটি দূরত্ব হচ্ছে কি না, তোমাদের কৃষ্ণ ওখান থেকে ফেলে আমাকে নিয়ে চলে এলেন, এটা কৃষ্ণের দূরত্ব। আর আমার দূরত্বটা কি না, আমি বললাম ন পারে হং চলিত, আমি চলতে পারছি না, এটা আমার দূরত্ব। এবং আমি এই নন্দপুত্র মহারাজ পুত্রকে বললাম যেখানে ইচ্ছে নিয়ে চলো কাঁধে করে, এটা আমার দূরত্ব। তো এখানে যেটা বললেন রাধারানী যে আমার দূরত্ব দুটো, একটা কৃষ্ণের একটা আমার, আর মান প্রাপ্তির জন্য তিনি আমায় কী করেছেন। যখন রাধারানীর একটু সংবিত ফিরল, তয়া কথিতামাকর্ণ্য মানপ্রাপ্তিঞ্চ মতবাদ অমানঞ্চ দুরাদ্ধিময়ং পরম যজু। পরম যজু আমাকে কি দূরত্বের জন্য কি অপমান করেছে সেটা বললেন। এখন এখানে গোপীরা যে ওইখানে বনের মধ্যে অন্বেষণ করছিলেন, এটাতে বলেছেন বিরাজ গোস্বামী, এরা বলছেন যে অন্বেষণ করছেন করে তো রাধারানীকে পেলেন,
বলছেন যে এই বনটি কেন তারা আর অন্বেষণ করলেন না? তখন তো পায়নি গোবিন্দকে, গোটা ফিরে আসছেন। তা বলছেন সমস্ত বনের জ্যোৎস্না আছে, তা হলো ঘন বন, তত অবিশন বনং। ঘন বন, চন্দ্র জ্যোৎস্না যাবৎ বিভাবতে, চন্দ্র জ্যোৎস্না থাকলেও তম প্রবিষ্টমা লক্ষ্য তত নিবৃতু শ্রিয়। বনের মধ্যে অন্ধকার, কারণ ঘন বন, জ্যোৎস্না প্রবেশ করতে পারছে না। তম প্রবিষ্টমা লক্ষ্য তত নিবৃতু প্রিয়। নিবৃতু, তারা ফিরে এলেন, নিবৃত্ত হয়ে গেলেন। নিবৃত শ্রিয়, শ্রীগণ নিবৃত্ত হয়ে ফিরে এলেন। তত অবিশন বনং চন্দ্র জ্যোৎস্না যদ্বিভাবতে তম প্রবিষ্টমা লক্ষ্য তত নিবৃতু শ্রিয়। তা গোপীরা অন্বেষণ করতে করতে দেখলেন যে আমরা যদি আরও অন্বেষণ করি তাহলে গোবিন্দকে পাবো না, কারণ এটা অন্ধকার, সেরকম আলো নেই। গোবিন্দ নিজে কালো, তাই সে আমাদেরকে লুকিয়ে সে এই বন থেকে ও বনে যাবে, তার কষ্ট হবে। কণ্টকাকীর্ণ বন, তার কষ্ট হবে। দরকার নেই। আমরা কোথায় যাব না, সমবেতা যোগু কৃষ্ণং তদাগমন কাঙ্ক্ষিত। সমবেতা যোগু, সবাই মিলে সমবেত হয়ে কোথায় এলেন না, কৃষ্ণং আগমন কাঙ্ক্ষিতা। সমবেত হয়ে তারা যমুনা পুলিনে সমবেত হলেন, হয়ে কৃষ্ণের আগমনের আকাঙ্ক্ষায় তারা সঙ্গীত করতে লাগলেন। চক্রবর্তী বললেন যত্র তেন সঙ্গতি তত্র। কৃষ্ণের সঙ্গে গোপীদের যেখানে মিলন হয়েছিল, মানুষ হারিয়ে গেলে কি করে, যেখানে প্রথম মিলন হয়েছিল সেখানেই যাওয়ার চেষ্টা করে, যদি তিনি আবার সেখানে ফিরে আসেন। তাই বলছেন যত্র তেন সঙ্গতি তত্র। কৃষ্ণের সঙ্গে গোপীদের যেখানে মিলন হয়েছিল তারা বনে বনে খুঁজে না পেয়ে সেখানে আবার ফিরে এলেন। ফিরে এসে কী করলেন, সমবেতা যোগু কৃষ্ণম, সমবেত হয়ে কৃষ্ণের গান করছেন। দেখুন এই গোপীরা কৃষ্ণের সর্ববন্দনীয়। কৃষ্ণের এই গোপীদের স্বরূপ কি, কৃষ্ণেরই স্বরূপ। তো কৃষ্ণ একটা জায়গায় বলছেন এই গোপীরা কৃষ্ণ ভাবনা নিয়েই থাকেন, এছাড়া অন্য কোনো ভাবনা নেই। এটা অর্জুনকে বলেছিলেন গোবিন্দ। তখন অর্জুন বলেছেন যে গোপীরা তোমার সুখে সুখী বলছো তুমি, গোপীরা তোমার নিজের অঙ্গ মার্জনা করেন, বেশভূষা করেন, আবার গোপীরা নিজেরা আয়নায় নিজের মুখ দেখেন শ্বাসটা ঠিক হলো কি না। তাহলে এটা কী রকম, এ কামিনীদের লক্ষণ, এটা কি প্রেমিকার লক্ষণ? তো কামিনীর লক্ষণ। অর্জুন বলছেন গোবিন্দকে, তখন গোবিন্দ বলছেন না, এরা সাজে কেন জানো, আমি সুখী হব বলে। নিজাঙ্গ মোপি যা গোপ্য মামেতি সমুপাসত তভ্য পরং নমে পার্থ নিগুড় প্রেম ভাবনাম। তভ্য পরং ন পার্থ, তার চেয়ে দ্বিতীয় কেউ নিগুড় প্রেম ভাবনাম, নিগুড় প্রেমে ভাব আর কারো নাই। তা নিজাঙ্গ মোপি জগপ্য, তারা নিজাঙ্গ দিয়ে আমাকে ভজনা করেন সমবাসত, এবং তাদের চেয়ে নিগূঢ় প্রেমে ভাবাপন্ন দ্বিতীয় আমার কেউ নেই। স্পষ্ট বললেন অর্জুনকে, তাদের চেয়ে নিগূঢ় প্রেমভাব সম্পন্ন প্রেমপাত্র দ্বিতীয় আমার কেউ নেই। স্পষ্ট বললেন অর্জুনকে। নিজাঙ্গ মোপি জাগপ্য মামেতি সমুপাসত তভ্য পরং নমে পার্থ নিগূঢ় প্রেম ভাবনাম। গোপীর স্বরূপ তো আর কিছু স্বরূপ আলাদা কিছু নয়, কৃষ্ণের স্বরূপ। যেমন আমি আমার জিহ্বা এক, চন্দ্রের আলো, প্রদীপের আলো, চন্দ্রের জ্যোৎস্না, কেউ পৃথক নয়, এক। গোবিন্দ কৃষ্ণও সেরূপ এক। কৃষ্ণ ভক্তাধীন, প্রেমাধীন, নিজের মুখেই তার উক্তি করে বলেছেন যে আমি বশীভূত,
ভক্ত বশীভূত। কতখানি বশীভূত, কে কতখানি কৃষ্ণের প্রিয়, সেখানে একটি উদ্ধবের কথা এখানে তুলেছেন। কে কতখানি কতখানি কৃষ্ণের প্রিয়, কৃষ্ণ কতখানি কার অধীন হয়েছেন, তাতেই বোঝা যাবে এ কতখানি কৃষ্ণের কৃপাপাত্র। উদ্ধব বলছেন গোপীরা কতখানি কৃষ্ণের প্রিয় পাত্র। উদ্ধব বৃহস্পতির শিষ্য, কৃষ্ণ তত্ত্ববিদ, হ্যাঁ, কৃষ্ণের বন্ধু সখা। সেই উদ্ধব বলছেন, গোপী সভায় দাঁড়িয়ে বলছেন, এতাহি পরং এতাহা পরং তনুভূত ভুবি গোপবদ্ধ গোবিন্দ এবং অখিল মাত্মনি রূঢ় ভাবাহা বাঞ্ছতি যদ্ভাবীয় মুনয় বয়ঞ্চ কিং ব্রহ্ম জন্মভি অনন্ত কথা রহস্য। দেখুন, 4টে লাইনে ব্যাখ্যা করলে দেখা যাবে, এতাহা পরং তনুভূত ভূপি গোপবদ্ধ, এই গোপবধূগণের দেহধারণটাই সার্থক। গোপীর দেহধারণ ছাড়া অন্যের দেহধারণের কোনো মূল্য তিনি মনে করেন না। এমনকি নিজে বৃহস্পতির শিষ্য, কৃষ্ণের সখা, কৃষ্ণের তত্ত্ববিদ, তিনিও এটাকে প্রশংসনীয় মনে করছেন না। এতাহা পরং তনুভূত ভূপি গোপবদ্ধ। দ্বিতীয় লাইনে কি বলছেন? গোবিন্দ এবং অখিল আত্মনিরূঢ় ভাবা। উনি বলছেন এবং আত্মনিরূঢ় ভাবা, অর্থাৎ গোবিন্দর প্রতি গোপীদের রূঢ় ভাব। কীরকম রূঢ় ভাব? এবং এইরকম। আর উনি ভাষায় আনতে পারলেন না। তিনি বলছেন যে আমি যা অনুভব করি সেই রূঢ়ভাবটা বলছি। কি অনুভব করেন উনি? না, বাঞ্ছতি যদ্ভাবীয় মুনয় বয়ঞ্চ। মধুর কথা, বাঞ্ছতি যদ্ভাবীয় মুনয় বয়ঞ্চ। যে প্রেমের কণা মুমুক্ষ ব্যক্তিরা, মুনিরা, হ্যাঁ, ভক্তরা চায়, এমনকি আমিও, বয়ঞ্চ আমিও। কীরকম? না, গোপী প্রেমকর্ণিকা প্রসাদ সবাই বাঞ্ছনা করে, মুমুক্ষ ব্যক্তিরা, মুনিরা, এমনকি আত্মারাম যারা মুক্ত হয়েছেন, আত্মারাম ভক্তরাও গোপীর প্রেমের কর্ণিকা প্রসাদ আস্বাদন করে। হ্যাঁ, এমনকি বয়ঞ্চ মানে আমিও। কথা কেন বললেন? যে উদ্ধব কৃষ্ণের এত প্রিয় যে উনি রুক্মিণীর পালঙ্কে বসে কৃষ্ণের সঙ্গে কথা বলেন। এমনকি রুক্মিণী ঘরে থাকলেও উদ্ধবের অবাধ গতি, কোনো বাধা নাই। এমন এহেন উদ্ধব কৃষ্ণ তত্ত্ববিদ, কৃষ্ণের সখা, বৃহস্পতির ছাত্র। তিনি বলছেন বয়ঞ্চ আমিও এই গোপীর প্রেমকর্ণিকা প্রার্থী। তৃতীয় লাইনে বললেন, কিং ব্রহ্ম জন্মভি অনন্ত কথা রসস্য। কিং ব্রহ্ম জন্মভি, ব্রহ্মা জন্মের কী প্রয়োজন? হ্যাঁ, ব্রহ্ম জন্মের কী প্রয়োজন? আর জন্মভি অনন্ত কথা রসস্য, অর্থাৎ কৃষ্ণের কথায় রস আছে, এটা যারা আস্বাদন করতে পারেন। হ্যাঁ, ব্রহ্মজন্ম ভি, অর্থাৎ ব্রাহ্মণের 3টি জন্ম, বহুবচন দিয়েছেন, 3টি জন্ম। একটি তার শুক্র জন্ম, হ্যাঁ, শুক্রজাত জন্ম। একটি হচ্ছে তার উপনয়নজাত জন্ম, একটি হচ্ছে তার দীক্ষাজাত জন্ম। এই ত্রিজ এর এর ব্রহ্মজন্ম কি ব্রাহ্মণ জন্মের এটার চেয়েও যারা কৃষ্ণ রসিক, কৃষ্ণের রস আস্বাদন করতে পারেন, চণ্ডালও শ্রেষ্ঠ। সুতরাং গোপীর যে স্বরূপ উদ্ধব বন্দনা করছেন, নিজে বন্দনা করছেন। কিরম বন্দনা করছেন দেখুন, যে বন্দেই নন্দ ব্রজশ্রীনাং পাদরেণুম অভিক্ষস। পাদরেণুম, একটি রেণুকে আমি প্রার্থনা করছেন।
উনি বললেন না পদরেণু সব, তা বলেননি। পাদরেণুম, একটি রেণুকে উনি বন্দনা করছেন। বন্দে নন্দ ব্রজস্ত্রীনাং, গোপীদের নন্দ, এই যে নন্দ ব্রজস্ত্রীনাং, এদের সকলের একটি রেণু, সমস্ত একটি রেণু আমি প্রার্থনা করি। যাসাং হরিকথোদ্গীতং পুনাতি মনোত্রয়ম, নিজের বাঞ্ছা পূরণের জন্য তিনি আবার বলেছেন যে আমি জন্ম লাভ করে যেন লতাগুম্য হতে পারি, তখন তিনি সমস্ত গোপীদের চরণধূলি উনি অঙ্গে মাখবেন। কিন্তু প্রথমেই বলেছেন বন্দে নন্দ ব্রজস্ত্রীনাং পাদরেণুম অভিক্ষস, আমি একটি রেণু প্রার্থনা করি। তো এইখানে তারা এটা উদ্ধব বন্দনা করলেন এবং সমস্ত সমস্ত গোপীরা সমবেতা যোগু কৃষ্ণম, কোথায়, এই এতে যমুনা পুলিনে এসে তারা জমা হয়েছেন, কৃষ্ণের সমস্ত কীর্তন করছেন। এখানে একটি ভালো আস্বাদনের কথা বলেছেন চক্রবর্তী পাল, বিশ্বনাথ চক্রবর্তী পাল। এই উদ্ধপ্ত গোপীদের পদরেণুর কথা বলল। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে 31 নম্বরে ভাগবতের 31 নম্বর 31 অধ্যায়ে যে কথা বলেছেন উনি, 31 প্রেম মধু প্রেম মধু তালাদি সরোভা, 31 অধ্যায়ে যে গোপী গীতাম্বুজ শ্রেণী, গোপী গীতের যে পদ্ম শ্রেণী কীরকম, প্রেম মধু সুর তালাদি সৌরভা। প্রেম মধু, মধু হচ্ছে প্রেম। এই যে গোপী গীতের পদ্ম শ্রেণী, পদ্ম, এই পদ্মের মধ্যে মধু আছে। সেই মধু কি করে, অলিকে আকর্ষণ করে। অলি মানে কে, ভ্রমরকে আকর্ষণ করে নিয়ে আসে। তো গোপী গীত পদাম, এই যে গোপী গীতের যে পদ্ম, গোপী গীতাম্বুজ শ্রেণী, এই অম্বুজ মানে পদ্মের যে শ্রেণী, এর মধ্যে মধু কোথায়, প্রেম মধু সুর তালাদি সৌরভাদি, সুর তালাদি সৌরভা, এর মধ্যে যে সুর তালের সৌরভ আছে সেটাই হচ্ছে প্রেম মধু। এই মধু দিয়ে তিনি কী করছেন না, যেমন পদ্ম অলিকা আকর্ষণ করে, এরাও ঠিক তাই প্রেম মধু সুর তালাদি, এই যে প্রেম মধু সুর তাল দিয়ে তারা গোবিন্দকে, অলিকে আকর্ষণ করছে। যমুনা পুলিনে তারা অবস্থান করছে। এই যে গোপীরা যে অবস্থান করছেন, চক্রবর্তীপাদ খুব সুন্দর ব্যাখ্যা করলেন। 31 প্রেম মধু সুর তালাদি সৌরভা, গোপী গীতাম্বুজ শ্রেণী, কৃষ্ণালঙ্কর্ষিণী বিভু, কৃষ্ণ অলি কর্ষিণী, কৃষ্ণরূপ অলি ভ্রমর তাকে আকর্ষণ করে নিয়ে আসছে। আরেকটি কথা বললেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, খুবই মধুর কথা, যে সনাতনেভ্য, সনাতনেভ্য স্বামীভ্য শ্রীধর স্বামী, শ্রী গুরুভ্য নমো নম, আমি আমার গুরুপাদকে নমস্কার করি। দেখুন, সনাতনেভ্য স্বামীভ্য শ্রী গুরুভ্য নমো নম, যদুচ্ছিষ্টৈক জীবাতু, যাদের উচ্ছিষ্ট আমার জীবাতু, আমার জীবন, যদুচ্ছিষ্টৈক জীবাতু, যাদের উচ্ছিষ্ট আমার জীবাতু, চেষ্টে সম্প্রতি, সং প্রতি, সম্প্রতি মানে অধুনা, সং মানে মঙ্গল কামনা, প্রতি, তার মানে কী দাঁড়ালো এখানে, যদুচ্ছিষ্টৈক জীবাতু চেষ্টে, যাদের উচ্ছিষ্ট অর্থাৎ সনাতন গোস্বামী, জীব গোস্বামী, শ্রীধর গোস্বামী, এরা পারলে সবই করতে পারতেন, হ্যাঁ, সবই করতে পারতেন, কিন্তু এরা কি করেছে, যদুচ্ছিষ্টৈক জীবাতু, তাদের খেতে খেতে উচ্ছিষ্টটুকু দেখে গেছে আমার জন্যে, আমাদের জন্যে, জীবাতু চেষ্টে সম্প্রতি, যা আমরা ওই চেষ্টা করব কি, সং প্রতি অর্থাৎ মঙ্গল কামনা
হ্যাঁ, তাদের আমরা উচ্ছিষ্ট ভোগী, আমরা পড়ে আছি, আমরা এই মঙ্গল, আমরা গোপীগীতের মঙ্গল কামনা, গোপীগীতটা তো উনি করেছেন, টিকা করেছেন, তাই বলছেন যে করলে সব কিছুই করতে পারতেন, আমি উচ্ছিষ্ট ভোগী দাস পড়ে আছি কি না, তাই একটু ফেলে গেছেন, যা খেয়ে আমি বাঁচব চেষ্টে সম্প্রতি সংপ্রতি, মানে মঙ্গল, মঙ্গলের প্রতি অথবা মঙ্গল বিধানের জন্য সম্প্রতি মানে অধুনা চেষ্টা করছি গোপীগীতের অধরামৃত আস্বাদনের। দেখুন, এই গোপী সম্বন্ধে কথাগুলো বললাম। গোপী কে? কৃষ্ণই, কৃষ্ণের স্বরূপ। গোপী আগের দিন বলেছিলাম যে পরীক্ষিত প্রশ্ন করেছিলেন তাকে, সুখদেবকে, কারা ছিলেন সেখানে? সত্য, ত্রেতা, দাপরের সমস্ত মুনিরা। কারা? হ্যাঁ, পুলহ, ক্রতু, ভৃগু, পরাশর, নারদ, হ্যাঁ, সব ছিলেন, পরশুরাম, সব ছিলেন। তাদের সামনে সুখদেব পরীক্ষিত প্রশ্ন করেছিলেন যে গোবিন্দ তো এখানে পরদারাভিমর্শন, পরদার মানে করেছেন, ভোগ করেছেন। তখন উনি ব্যাখ্যা দিয়েছিলেন যে না, কৃষ্ণের সঙ্গেই এই আস্বাদন করেছেন, যত গোপী তত কৃষ্ণ হয়েছিলেন। তাই এইখানেই উনি বললেন যে আমি এবার এই গোপীগীতের ভেতরে যাব। তো গোপীগীত 19টা শ্লোক আছে এখানে। তো এই গোপীগীতের করতে গেলে অনেক সময় লাগবে। আমি এই পরের দিন গোপীগীতের কথা আপনাদের বলবো। তো আমি একটি সঙ্গীত আমি লিখেছিলাম, সঙ্গীত আমি জানাই আপনাদের। এই কৃষ্ণ আমি আজ লিখেছিলাম, বাজিকর খেলায় যেমন জাদুকর, ভুল বললাম, জাদুকর খেলায় যেমন বাজিকর বাজায় তেমন, খেলি মোরা আপন আপন নাহি মোদের অন্য চেতন, কথা যত করে মন ভাষা যত সরে তখন, নয়নে নয়ন রাখি কখন করি মোরা পথ ভ্রমণ, কৃষ্ণ কথা করি আলাপন রাধা কৃপা বরসে যখন, রাধা চরণ সুদায় হই মগন, কৃষ্ণ যখন রাখেন চরণ, কৃষ্ণ কালা করেন লীলা যেমন চালায় যোগ মায়া, তত্ত্বের কথা দেয় ভুলিয়ে রসের কথা দেয় জাগিয়ে। এইটাই বলার জন্য আমি লিখেছি, তত্ত্বের কথা ভুলে যাব, রসের কথা জাগিয়ে দেবে কে? যোগমায়া। আমাদের আদি গোবিন্দ সর্বকারণ কারণম, ভয় যাকে দেখে ভয় পায় সেই গোবিন্দও জটিলার ভয়ে, হ্যাঁ, রাধার অঙ্গনে থাকেন লুকায়ে দর্শনের জন্য। দেখুন, এই হলো লীলা। হ্যাঁ, যিনি সমস্ত কারণের কারণ সবই জানেন, জেনে তিনি কেমন করেন অভিনয়, যেমন চালায় জাদুকর যোগমায়া তেমন তিনি চলেন। এ রসটাকে তত্ত্বের উপরে বসিয়ে দেওয়া হয়েছে। কৃষ্ণ যে ব্রহ্মত্ব, কৃষ্ণ যে স্বয়ং ব্রহ্ম, কৃষ্ণ যে অনাদিরাদি সব, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি কারণম। আর কবিরাজ গোস্বামী বললেন একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত। এইসব কথা ভুলে যেতে হবে। রসের কথা, হ্যাঁ, যে কৃষ্ণ সুদামাকে মানে যুদ্ধে মানে খেলায় হেরে গিয়ে তাকে কাঁধে নিয়ে চরণ দুটি বক্ষে ধারণ করে যাচ্ছেন, এ অসম্ভব। তত্ত্ব এখানে চলবে না, তত্ত্বের উপরে রসটি বসিয়ে দিয়েছেন যোগমায়া। তো আমরা এই গোপীগীতে প্রবেশ করব। হ্যাঁ, জয়তীতে অধিকং জন্মনা ব্রজ চয়ত ইন্দিরা শস্য দর্শহী। চয়ত ইন্দিরা নিরন্তর এখানে বাস করছেন লক্ষ্মী দেবী। হ্যাঁ, এবং জয়তী সে অধিকং, অর্থাৎ সমস্ত জগতের থেকে, বৈকুণ্ঠর থেকে শ্রেষ্ঠ এই ধরা এইটি। এবং লক্ষ্মী যেখানে, হ্যাঁ, রয়েছেন, বেলবনে ক্রন্দন করছেন, বৃন্দাবনে প্রবেশ করতে পারছেন না। আমি পরের দিন থেকে আমি গোপীগীতে যাব। 19টা শ্লোক আছে গোপীগীতে।
ধীরে 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 এগোবো। তো আজকে আমি এই পর্যন্তই বললাম। কৃপা করবেন। জয় জয় শ্রী রাধে শ্যাম।